প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 প্রথম অধ্যায় পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আলোচনা করব। এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো ধারণা পাবো তা হচ্ছে পাওয়ার বিবর্ধক কি, পাওয়ার বিবর্ধক কেন ইলেকট্রনিক বর্তনীতে ব্যবহৃত হয় এবং বিভিন্ন প্রকার পাওয়ার বিবর্ধক সম্পর্কে আমরা ধারণা লাভ করব। প্রথমেই আমরা আসি পাওয়ার বিবর্ধক, পাওয়ার অ্যাম্প্লিফায়ার। যে বিবর্ধক দ্বারা কোনো সিগন্যালের আউটপুট পাওয়ার লেভেল বৃদ্ধি করা হয় তাকে পাওয়ার বিবর্ধক বলে। যে বিবর্ধক দ্বারা কোনো সিগন্যালের আউটপুট পাওয়ার, আমরা জানি যে রেডিও বা টেলিভিশন স্টেশন থেকে যে সিগন্যাল প্রেরণ করা হয় সেই সিগন্যালটি আমাদের যখন রিসিভারে এসে ধরা পড়ে তখন তার মান হয় খুবই কম, অর্থাৎ ক্ষুদ্র মানের হয়, যা বহুধা বিবর্ধক ব্যবহার করে এটাকে বৃহৎ সিগন্যালে রূপান্তর করা হয়। ইলেকট্রনিক ব্যবস্থায় সাধারণত বিভিন্ন ধরনের বিবর্ধক ব্যবহৃত হয়। আমরা জানি যে এ ধরনের ইলেকট্রনিক ব্যবস্থায় সর্বশেষ ধাপে এর পাওয়ার বৃদ্ধি করার প্রয়োজন। এই পাওয়ার বৃদ্ধি করার জন্য আমরা পাওয়ার বিবর্ধক ব্যবহার করে থাকি, কারণ এখানে সর্বশেষ ধাপের লোড কম থাকে। লোড কম থাকার জন্য আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট অধিক মানের হয়। এই পুরো ব্যবস্থাটি প্রথম থেকে আমরা বহুধা ভোল্টেজ বিবর্ধক ব্যবহার করি। সাধারণত প্রথম দিকে ভোল্টেজ বিবর্ধক ব্যবহার করলেও আমরা শেষের দিকে আমরা পাওয়ার বিবর্ধক ব্যবহার করি। পাওয়ার বিবর্ধক ব্যবহার না করলে আমরা আমাদের সিগন্যালের মানটা বেশি হবে না। এই জন্য আমরা পাওয়ার বিবর্ধক ব্যবহার করে থাকি। সাধারণত আউটপুট বা ক্ষমতা সাধারণত 1 ওয়াট থেকে 10 ওয়াট পর্যন্ত করার জন্য আমরা এখানে একটা বৃহৎ মানের সিগন্যাল ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে পাওয়ার বিবর্ধক। এই পাওয়ার বিবর্ধক হচ্ছে সাধারণত কম্পাঙ্কের পাল্লা অনুযায়ী একে শ্রেণী বিভাগ করা যায় এবং কার্য পদ্ধতি মোড অনুসারে এই দুই প্রকারে ভাগ করা যায়। কম্পাঙ্কের পাল্লা অনুসারে অডিও ক্ষমতা বিবর্ধক এবং রেডিও ক্ষমতা বিবর্ধক এই দুই ভাগে ভাগ করা যায়। কম্পাঙ্কের পাল্লা অনুসারে সাধারণত অডিও ক্ষমতা বিবর্ধক হচ্ছে যারা 20 হার্টজ থেকে 20,000 হার্টজের কম্পাঙ্কের সিগন্যাল পাওয়ার লেভেল বৃদ্ধি করে। অর্থাৎ অডিও আমরা শুনতে পারি, আমাদের শ্রবণ ক্ষমতা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের ভিতরে। এই 20 থেকে 20,000 হার্টজের যে কম্পাঙ্কের সিগন্যালের যে ক্ষমতা বৃদ্ধি করে সেটা হচ্ছে অডিও ক্ষমতা বিবর্ধক। এবং আরেকটা হচ্ছে রেডিও ক্ষমতা বিবর্ধক। রেডিও কম্পাঙ্কের সিগন্যালকে সাধারণত বিবর্ধিত করে। আমরা জানি যে রেডিও কম্পাঙ্কের সিগন্যাল হতে পারে AM, FM, বিভিন্ন ধরনের রেডিও হতে পারে। এই রেডিও সিগন্যালের যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে বিবর্ধিত করতে রেডিও ক্ষমতা বিবর্ধক ব্যবহার করা হয়। এবং আরেকটা হচ্ছে কার্য পদ্ধতির মোড অনুসারে। কার্য পদ্ধতির মোড অনুসারে মানে কিভাবে কাজ করে তার মোড অনুসারে এটাকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। আমরা এখানে যেটা দেখেছি যে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। এই 4 ভাগটা হচ্ছে কার্য পদ্ধতির মোড অনুসারে। সেটা আমরা একটু পরে আসি। এটি কেন ইলেকট্রনিক বর্তনীতে ব্যবহৃত হয় আমরা সেই সম্পর্কে একটু কথা বলবো। যে সকল ক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষমতার মান বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যে বৈদ্যুতিক ক্ষমতার মান বেশি প্রয়োজন হলে সেখানে ব্যবহার করা হয়। সাধারণত রিসিভারে গৃহীত সিগন্যাল দুর্বল থাকে। রিসিভার কোনটা, আমরা ঘরে যেটা ব্যবহার করি রেডিও বা টেলিভিশন যে যন্ত্রটি ব্যবহার করি এইটা সাধারণত রিসিভার, এইটাকে বলি আমরা রিসিভার। এবং স্টেশন থেকে যে সিগন্যালটা প্রেরণ করা হয় সেটা এই রিসিভারে ধরা পড়ে। সেই রিসিভারে গৃহীত সিগন্যালটি দুর্বল থাকে, তাই বহুধাপ বিবর্ধক দ্বারা বিবর্ধিত করা হয় এবং শেষ ধাপে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। সর্বশেষ ধাপে এসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে। সাধারণত আমরা ট্রানজিস্টর ব্যবহার করে একে অ্যাম্প্লিফাই করি ট্রানজিস্টরের সাহায্যে।
আমরা পূর্বেই বলেছি যে কার্য পদ্ধতির মোড অনুসারে একে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। সেই 4 ভাগ হচ্ছে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি অ্যাম্প্লিফায়ার, ক্লাস সি অ্যাম্প্লিফায়ার এবং ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার। এই এই 4 ভাগে সাধারণত কার্য পদ্ধতির যে মোড বা ধরন, সেই ধরন অনুসারে আমরা একে এই 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা আসি ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। যে বিবর্ধক দ্বারা কোনো প্রদত্ত ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেল, অর্থাৎ ইনপুট সিগন্যাল আমরা জানি যে সাধারণত সাইনোসয়েডিয়াল ওয়েভ বা সাইন বা কজ ওয়েভ, ইনপুট সিগন্যালটা সাধারণত সাইন বা কজ ওয়েভ হিসেবে আসে, সেটি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ পূর্ণ সাইকেল হচ্ছে 360 ডিগ্রি কালব্যাপী কালেক্টর কারেন্ট আউটপুট প্রবাহিত, তাকে এ শ্রেণীর পাওয়ার বিবর্ধক বলে। আমরা জানি যে ইনপুট সিগন্যালই আসে 360 ডিগ্রি, অর্থাৎ পূর্ণ সাইকেল। এই পূর্ণ সাইকেলটি আউটপুটে কালেক্টর কারেন্ট, অর্থাৎ ট্রানজিস্টরের কালেক্টরে যে কারেন্টটি প্রবাহিত হয় আউটপুটে, সেই কারেন্টটি হবে আসবে পূর্ণ সাইকেল কালব্যাপী, অর্থাৎ ইনপুটে যে সিগন্যাল আসবে আউটপুটেও যদি একই ধরনের সিগন্যাল চলে যায় বিবর্ধক হিসাবে, অর্থাৎ বিবর্ধিত হয়ে পূর্ণ সিগন্যালটাই যদি আউটপুটে চলে যায়, তাহলে সেই সিগন্যাল, সেই বিবর্ধককে আমরা বলবো ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। এর দক্ষতা হচ্ছে, আমরা বলছি এর দক্ষতা 50%। এই এই বিবর্ধক সাধারণত, বিবর্ধকের বেলায় সাধারণত ডিজাইনারগণ এই কিউ পয়েন্টকে আমরা এসি লোড লাইনের মাঝামাঝি রাখার চেষ্টা করা হয়। এর যে কিউ পয়েন্ট আছে, সেই কিউ পয়েন্টকে এসি লোড লাইনের মাঝামাঝি স্থাপন করা হয়। এখানে ট্রান্সফরমার ব্যবহার করা হয় এবং এর দক্ষতা কিন্তু কম, 50%, তার মানে এর দক্ষতা হচ্ছে কম। আর যদি ট্রান্সফরমার ব্যবহার করে এর দক্ষতা 50% করা, ট্রান্সফরমার ব্যবহার না করলে এর দক্ষতা আরো কমে যায়, সাধারণত 25% হয়ে থাকে এর দক্ষতা। ট্রান্সফরমারের সাহায্যে দক্ষতা বৃদ্ধি করে 50% করা হয়। এখানে একটা ইনপুট সিগন্যাল ক্লাস এ বিবর্ধক দেখানো হচ্ছে। ইনপুট সিগন্যাল, এই যে আমরা জানি যে একটি সাইন ওয়েভ বা একটা সাইন ওয়েভের ক্ষেত্রে পূর্ণ সাইকেল, অর্থাৎ এখানে যে সিগন্যালটা আছে ঠিক একই সিগন্যালটা আউটপুটে চলে যাবে। তবে যেহেতু আমরা এমপ্লিফায়ার বলছি, অর্থাৎ ট্রানজিস্টর ব্যবহার করে একে এমপ্লিফাই করছি, তাহলে এখানে এর পূর্ণ সিগন্যালটাই আউটপুটে বিবর্ধিত আকারে যাবে। এর 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, অর্থাৎ এর একটা পূর্ণ সিগন্যাল হচ্ছে 2 পাই পর্যন্ত। তাহলে 2 পাই পর্যন্ত পুরোটাই, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল, আমরা যদি এই অংশটা পজিটিভ বলি, এটা এই অংশটা নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল উভয় বিবর্ধিত আকারে আউটপুটে চলে যাবে। এবার আমরা আসি ক্লাস বি অ্যাম্প্লিফায়ার। যে বিবর্ধক দ্বারা কোনো প্রদত্ত ইনপুট সিগন্যালের অর্ধ সাইকেল, অর্থাৎ 180 ডিগ্রি কালব্যাপী কালেক্টর কারেন্ট আউটপুট প্রবাহিত হয়, তাকে বি শ্রেণীর পাওয়ার বিবর্ধক বলে। আমরা জানি যে ইনপুটে পূর্ণ সাইকেল আসে, ইনপুটে আমরা পূর্ণ সাইকেল দিলে তার অর্ধ সাইকেল কালব্যাপী, অর্থাৎ 0 থেকে, আমরা জানি যে 0 থেকে 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি কোণ থাকে, তার যদি 180 ডিগ্রি কালব্যাপী সময়ে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ কালেক্টর কারেন্ট, অর্থাৎ ট্রানজিস্টরের কালেক্টরে যদি কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ আউটপুটে, তাহলে সেই শ্রেণীর বিবর্ধককে আমরা বলি বি শ্রেণীর বিবর্ধক বলি। এই বিবর্ধকের বেলায় ডিজাইনারগণকে কিউ পয়েন্টকে কাট অফে রাখা হয়। আমরা জানি যে এ শ্রেণীর বিবর্ধকে কিউ পয়েন্টকে লোড লাইনের মাঝামাঝি স্থাপন করা হয়, কিন্তু এখানে কিউ পয়েন্টকে কাট অফে রাখা হয়। তাই এখানে ট্রানজিস্টরের ক্ষমতার অপচয় কম হয়। ক্ষমতার অপচয় কম হলে এর দক্ষতার মান বেশি হয়। তাহলে দক্ষতার মান হচ্ছে, এর সর্বাধিক হচ্ছে 78.5%, এর সর্বোচ্চ দক্ষতা হয় 78.5%। এখানে একটি ইনপুট এবং আউটপুট সিগন্যাল দেখানো হলো। ইনপুট সিগন্যাল হচ্ছে, আমরা জানি যে পূর্ণ সাইকেল হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত।
পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল, আউটপুটে 180 ডিগ্রি। এখানে বলা হচ্ছে যে অর্ধ সাইকেল হচ্ছে আউটপুটে চলে যায়, এর নেগেটিভ পোর্শনটা থাকে না, নেগেটিভ পোর্শনটা না থাকে, শুধু অর্ধ সাইকেল 0 থেকে π পর্যন্ত। এই হাফ সাইকেল আউটপুটে বিবর্ধিত আকারে যায়, এখানে সিগন্যালটা ছোট এবং আউটপুটের সিগন্যালটা হচ্ছে বিবর্ধিত আকারে, বড় আকারে পাওয়া যায়। তাহলে 0 থেকে π পর্যন্ত এই অংশটা আউটপুটে চলে যাবে, কালেক্টর অংশে যাবে, এবং π থেকে 2π যে এই অংশটা, এই নেগেটিভ পোর্শনটা থাকবে না। তারপরে আবার 2π থেকে 3π, অর্থাৎ এই অংশটা থাকবে, সেটাও বিবর্ধিত আকারে যাবে। আবার 3π থেকে 4π এই অংশটা, নেগেটিভ অংশটা থাকবে না। এভাবে আউটপুটে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, যার এই এই ধরনের বিবর্ধকের দক্ষতা হচ্ছে 78.5% হয়ে থাকে। ক্লাস সি অ্যাম্পলিফায়ার, যে বিবর্ধক দ্বারা কোনো প্রদত্ত ইনপুট সিগন্যালের অর্ধ সাইকেলের কম 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রি কালব্যাপী কালেক্টর কারেন্ট বা আউটপুট কারেন্ট প্রবাহিত হয়, সেটি হচ্ছে সি শ্রেণীর পাওয়ার বিবর্ধক বলে। এটির সর্বাধিক দক্ষতা হচ্ছে 90%, সর্বাধিক দক্ষতা 90%-এর বেশি। এক্ষেত্রে সাধারণত ডিজাইনারগণকে কিউ পয়েন্টকে কাট অফ অঞ্চলের গভীরে রাখা হয় এই বিবর্ধকের বেলায়। এটি এসি বেস বিভবের ধনাত্মক অর্ধচক্রের জন্য কালেক্টর প্রবাহ মাত্রা পাওয়া যায়, যার পালস আকৃতির কালেক্টর প্রবাহ মাত্রা, যেটি আমরা আউটপুটে দেখতে পাই, যে এখানে একটা ইনপুট সিগন্যাল দেওয়া আছে 0 থেকে, আমরা সবগুলোর ইনপুট সিগন্যাল একই, আউটপুটে আমাদের 0 থেকে π পর্যন্ত না গিয়ে, অর্থাৎ 180 ডিগ্রি না গিয়ে 180 ডিগ্রি থেকে কম, এখানেও কিছুটা কম হবে 180 ডিগ্রি, অর্থাৎ 120 থেকে 150 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে কম হবে এই সিগন্যালটা আউটপুটে যাবে। তাহলে এখান থেকে আবার π থেকে 2π এই নেগেটিভ অংশটা থাকবে না, এবং আবার 2π থেকে 3π, এই 2π থেকে 3π অংশ থেকেও কিছুটা অংশ কেটে গিয়ে অর্থাৎ 120 থেকে 150 ডিগ্রি প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এখানে সাধারণত লোডের জন্য অন্য বর্তনী ব্যবহার করা হয়, অর্থাৎ রেজোন্যান্স বর্তনী ব্যবহার করা হয়, টিউন বিবর্ধক বলে। অর্থাৎ এর দক্ষতা কিন্তু 90%, তার মানে হচ্ছে দক্ষতা প্রায় অনেক বেশি, এর দক্ষতা অন্যান্য এমপ্লিফায়ারের তুলনায় এই এমপ্লিফায়ারটার দক্ষতা বেশি। তবে এবি এমপ্লিফায়ারের দক্ষতা আরো বেশি, 100%। ক্লাস এবি এমপ্লিফায়ার, যে বিবর্ধক দ্বারা কোনো প্রদত্ত ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেলের কম কিন্তু অর্ধ সাইকেলের বেশি, পূর্ণ সাইকেল যাবে না কিন্তু অর্ধ সাইকেলের থেকে বেশি হবে, তাতে 180 ডিগ্রির থেকে বেশি হবে কিন্তু 360 ডিগ্রি থেকে কম হবে। কালব্যাপী কালেক্টর কারেন্ট বা আউটপুট কারেন্ট প্রবাহিত হয়, তাকে এবি শ্রেণীর পাওয়ার বিবর্ধক বলে। এর সর্বাধিক দক্ষতা প্রায় 100%, এর দক্ষতা অনেক বেশি এবি শ্রেণীর বিবর্ধক। আমরা এর দক্ষতা এবি, এ বি সি সবগুলো অ্যাম্প্লিফায়ারের দক্ষতা আমরা হিসাব করব, তখন দেখব যে এর এক একটা দক্ষতা এক এক রকম আসে। এখানে ক্ষমতা বিবর্ধকের কিছু বৈশিষ্ট্য আছে, যে কি কি ক্ষমতা বিবর্ধক হবে কোনগুলোর, যাদের সংগ্রাহকের রোধ হবে নিম্নমানের, অর্থাৎ কালেক্টর যে অংশ, সেই কালেক্টরে রোধ হবে কম মানের। ট্রান্সফরমার ব্যবহার করতে হয়, এখানে ট্রান্সফরমার ব্যবহার করলে দক্ষতা বৃদ্ধি পায়, এবং কালেক্টরে উচ্চ মানের হতে হবে প্রবাহ, কালেক্টরের প্রবাহ হয় উচ্চ মানের। ব্যবহার পর ট্রানজিস্টরে অধিক তাপ উৎপন্ন হয়, তাই নিরসনের জন্য ট্রানজিস্টর আকার তুলনামূলক বড় করে তৈরি করা হয়। এখানে ট্রানজিস্টর যদি বড় করে তৈরি করা না হয়, তাহলে তাপটা শোষণ করবে না, বাইরে বের করে দিবে না। ইনপুট বিভব হবে উচ্চ মানের এবং ক্ষমতাও অধিক মানের হতে হয়, তাহলে ক্ষমতা অধিক মানের না হলে সেটি পাওয়ার অ্যাম্প্লিফায়ার হবে না। তো আমরা এখানে একটা চিত্র দেখি, যে এখানের ইনপুট হচ্ছে ইনপুট সিগন্যাল
0 থেকে 2π পর্যন্ত, অর্থাৎ পূর্ণ সিগন্যাল আছে, কিন্তু আউটপুটে হচ্ছে পূর্ণ সিগন্যাল নেই। আউটপুটে পূর্ণ সিগন্যালের চেয়ে কম, অর্থাৎ 0 থেকে পাই পর্যন্ত পূর্ণ এই এই পূর্ণ অংশটার আউটপুটটা বিবর্ধিত আকারে পাওয়া গেছে, এবং পাই থেকে 2π অংশটা কিছু অংশ আমরা পাবো, আবার 2π থেকে 3π অংশ পূর্ণ সিগন্যাল পাবো, আবার 3π থেকে 4π কিছুটা কম সিগন্যাল। অর্থাৎ আমরা 180 ডিগ্রির থেকে বেশি, এই 0 থেকে পাই হচ্ছে 180, 180 ডিগ্রির থেকে আমরা বেশি অংশ পাবো, কিন্তু 360 ডিগ্রি এই পুরো সিগন্যালটা আমরা পাইনি, তাহলে 360 ডিগ্রি থেকে কম। তাহলে এই ধরনের এমপ্লিফায়ার গুলো হচ্ছে ক্লাস এবি এমপ্লিফায়ার, যার দক্ষতা প্রায় 100%। তোমরা এগুলো বাসায় একটু দেখবে, বিভিন্ন বইতে আছে, তোমরা বইগুলো একটু ফলো করবে, বিস্তারিত বইতে লেখা আছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।